আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই। এখানে আমি মেসেজে গিয়ে ইমাজিন প্রম্পট এটা সিলেক্ট করলাম। এবার ধরেন আমি একটা কিছু ইমাজিন করলাম, লাইক ট্রেন স্ট্রিট এ বয়, দেন এটা একটু রিয়েলিস্টিক হবে, সো আমি রিয়েলিস্টিক লিখলাম। এবার এন্টার প্রেস করলাম। এবার দেখেন আমাদের এই আর্টটা কিন্তু রেডি হয়ে গেছে, জাস্ট কয়েকটা ওয়ার্ড লেখার সাথে সাথে রেডি হয়ে গেছে। এবং আমরা চাইলে এটার অনেকগুলো ভার্সন ক্রিয়েট করতে পারি, লাইক এখানে ভার্সন 1 এর উপরে ক্লিক করলে এগুলোর আলাদা আলাদা আবার ভার্সন আরো ক্রিয়েট হবে। এবং আপস্কেল যদি করতে চাই আর কি, এই জিনিসটার কোয়ালিটি আমরা হাই করতে চাই, সেটা সিলেক্ট করব। লাইক আমার এদিক থেকে ভালো লাগছে হচ্ছে ধরেন এই যে এই 3 নাম্বারটা, সো আমি এখানে আপস্কেল 3 এটার উপরে ক্লিক করব এবং এটা কিছুক্ষণ সময় নেবে এবং আমাদের ভার্সনটা রেডি হয়ে যাবে। সো এখানে আমাদের ছবিটা কিন্তু আপস্কেল হয়ে গেছে। এবার যদি আমরা এখন ওপেন অরিজিনালের উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা হাই কোয়ালিটি হয়ে গেছে এবং এটা কিন্তু জাস্ট কয়েকটা ক্লিক হয়ে গেছে। এখন আপনার কি মনে হয়, এটা কি ডিজাইনারদের জন্য আপকামিং কোনো ভালো কিছু নাকি না? DALL-E-2, Midjourney এই টাইপের যে এআই যে টুল কিংবা ওয়েবসাইট বা অ্যাপ বা যেগুলো ক্রিয়েট হচ্ছে রিসেন্টলি, এগুলা 2 মাস ধরে অনেক হাইপে আছে। এখন প্রবলেমটা হচ্ছে এইখানে যে এক একজন জাস্ট কয়েকটা ওয়ার্ড টাইপ করে আর্ট ক্রিয়েট করে ফেলতেছে। যেই আর্টটা বা যেই ম্যানিপুলেশনটা আপনার করতে 1-2 ঘন্টা কিংবা 5-6 ঘন্টা লাগতো, সেটা জাস্ট কয়েকটা ক্লিকে হয়ে যাইতেছে এবং ওর চেয়ে বেটার কিছু হইতেছে, যেটা আপনি ইমাজিন করতেছেন ওরকম কিছু আপনি আসলে খুবই তাড়াতাড়ি ক্রিয়েট করে ফেলতে পারতেছেন। এই ক্ষেত্রে যারা ম্যানিপুলেশন আর্টিস্ট কিংবা ডিজিটাল আর্টিস্ট, এদের ভ্যালুটা কিছুটা হলেও কমতেছে, কারণ যাদের এই টাইপের আর্ট আসলে দরকার এবং যখন তারা ডিজাইনারদের কাছে যেত এক সময়, বাট তারা এখন এই মিডজার্নি বা DALL-E-2 এর অ্যাক্সেস নিয়ে জাস্ট কয়েকটা ক্লিকে ক্রিয়েট করে ফেলতেছে এবং তার চেয়ে ভালো কিছু করতেছে। মেইন বিষয়টা হচ্ছে এটাই যে একটু হলেও ভ্যালুটা আসলে ডাউন হয়ে যায়। আবার আরেকটা বিষয়, এই জিনিসটা যখন মানুষ পোর্টফোলিওতে দেয়, মানে খুবই কম চান্স যে আসলে ধরা কঠিন যে এটা আসলে ডিজিটাল আর্ট নাকি এআই দিয়ে করা। কারণ আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে যে প্রত্যেকটা আর্ট, মানে এটা জাস্ট এমন না যে খুবই মানে চিপ কোয়ালিটি, এগুলো খুবই ডিজিটাল আর্টের যে ফিলটা আছে, অ্যাকচুয়ালটা আছে। এবং এখানে যে ম্যানিপুলেশন গুলা, লাইক এই যে এইটা, এগুলো দেখেন, এগুলার যে আর্টের ম্যানিপুলেশন, এগুলো কিন্তু খুবই ডিপ, মানে খুবই সুন্দর করে করা হয়েছে, খুবই মনে হয় যে এফোর্ট দিয়ে করা হয়েছে। এই টাইপের জিনিস যখন কেউ পোর্টফোলিওতে দেয়, তখন আসলে বোঝা কঠিন আসলে সে করছে নাকি বা এআই দিয়ে করছে নাকি। এই জিনিসটা আসলে আপনি কিভাবে ইউজ করবেন এটা যদি বলি, আপনি জাস্ট নর্মালি কোনো একটা আর্ট ওয়ার্ক করে পোস্ট করতে পারেন, এটা আপনাদের বিষয়। বাট এটা অ্যাকচুয়াল ডিজাইনে কতটুকু হেল্প দিতে পারে, লাইক একটা ব্যাকগ্রাউন্ড যদি বানান আপনি, মাঝে মাঝে দেখা যায় মন মতো ব্যাকগ্রাউন্ড পান না, চাইলে ওগুলো বানাতে পারেন। কিংবা পোস্টার্স এর কোনো একটা ক্যারেক্টার হচ্ছে না, ওদিকে আপনি জাস্ট এটা দিয়ে বানিয়ে এনে দেন এটা করতে পারেন, মানে টুকটাক কাজ করতে পারেন। বাট যদি আপনি একদমই বিগিনার ডিজাইনার হন, আপনি এটার উপর যদি নির্ভরশীল হয়ে যান, তাহলে একটা প্রবলেম হবে। এখন এই এআই গুলোর মধ্যে যে DALL-E-2 মোটামুটি যেটার হাইপটা একটু বেশি উঠছিল, সেটার অ্যাক্সেসটা একটু লিমিটেড আপাতত। ওভাবে আমি আসলে দেখিনি যে অ্যাক্সেসটা ফ্রিলি তারা দিচ্ছে। বাট এখানে যে মিডজার্নি বেটা, এটা আপনারা মোটামুটি সবাই ইউজ করতে পারবেন। এটা ডিসকর্ডের মধ্যে আপনারা বিভিন্ন কোড টাইপ করে আসলে আর্ট করতে পারবেন। এখানে ডিসকর্ডের যে কোড গুলো টাইপ করবেন বা যে যে জিনিসগুলো টাইপ করে আপনি আসলে আর্ট বানাবেন, সেগুলো ডেসক্রিপশনে লেখা আছে, আপনারা জাস্ট কপি করে আপনাদের ইমাজিনেশনে যা যা আসে সেগুলো লিখে আপনারা ট্রাই করতে পারেন। এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পারেন, অবশ্যই শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।